গোপীচন্দ্রের গান কাব্যে দৈবজ্ঞ পণ্ডিতের চরিত্র। গোপীচন্দ্রের গান কাব্যে দৈবজ্ঞ পণ্ডিত চরিত্রটি খুব স্বল্প পরিসরে উজ্জ্বল রূপে চিত্রিত হয়েছে। গোপীচন্দ্র মায়ের কথায় সন্ন্যাসে যেতে রাজি হলে রানীদ্বয় ফাঁপড়ে পড়েন। তারা নানা কৌশল করে গোপীচন্দ্রের সন্ন্যাসের গমনের দিন পেছনের উদ্দেশ্যে যুক্তি করে গণক পণ্ডিতকে হাত করার কৌশল ভাজেন। গোপীচন্দ্র খেতুয়ার কাছে গণক পণ্ডিতকে রাজপুরীতে ডেকে এনে সন্ন্যাসে যাওয়ার দিনক্ষণ পাকা করার অভিলাষ প্রকাশ করলে বিব্রত রানীদ্বয় যুক্তি করে দাসীকে দিয়ে আগেভাগে গণক ঠাকুরের বাড়িতে উৎকোচ পাঠিয়ে দেন। গণক ঠাকুর দাসীকে দেখে তাকে স্পষ্ট জানিয়ে দেন, তোর টাকার চাইতে বান্দি মোর টাকা বিস্তর, নিয়া যা তোর টাকা করি, ফিরিয়া যা তুই ঘর। দরিদ্র সত্যনিষ্ঠ নির্লভ পণ্ডিতের জায়া কিন্তু অত শত বোঝেন না। দরিদ্রের নিষ্পেষণে পীড়িত নারী তার সত্য ভাষণে চেয়ে দরিদ্রের দিনে উদরপূর্তির কাজে উৎকোচ গ্রহণকে সত্য বলে মনে করে। সেজন্য দাসীর সামনে পণ্ডিতের কথা শেষ হতে না হতেই তিনি বিদ্যুৎ বেগে অন্দর মহল থেকে ছুটে এসে গৃহিণীর সুলভ বিক্রমে পতিকে আক্রমণ করে বলে ওঠেন, দিনান্তরে বেড়াও ঠাকুর পাজি পুস্তক নিয়া, চাউল মুষ্টি কাঁচা কলা না পাও খুঁজিয়া, আপনে আসিল 500 টাকা তোমার দরজায় সাজিয়া, এইগুলা টাকা জোলা ঠাকুর দেইশ আরও ফিরিয়া। গণক পণ্ডিত সত্যনিষ্ঠ নির্লভ ব্যক্তি হলেও ব্যক্তিত্বহীন প্রকৃতির মানুষ। জায়ার প্রবল বিক্রমের সামনে তার সমস্ত প্রতিরোধ ভেঙে যায়। তিনি উৎকোচ গ্রহণ করেন এবং জায়ার নির্দেশ মতো মিথ্যা গণনার সাহায্য নেন। তবে জ্ঞানী গোপীচন্দ্রের কাছে তার শেষ রক্ষা হয় না। গোপীচন্দ্র তার প্রবঞ্চনায় রুষ্ট হয়ে তার প্রাণদণ্ডের আদেশ দেন। শেষে দেবীচণ্ডীর মধ্যস্থতায় নিজস্ব ভুল স্বীকার করে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে তিনি নিস্তার লাভ করেন। সাময়িক চারিত্রিক কারণে বিপর্যয়ের মধ্যে পড়লেও দৈবজ্ঞ পণ্ডিত নিজ সত্যগুণের নিষ্ঠায় পাঠক সমাজের সহানুভূতি থেকে বঞ্চিত হননি।